ভালোবাসা আর বন্ধুত্ব এই দুটো জিনিসই যদি একজন মানুষের মধ্যে পেয়ে যাও সৌভাগ্যক্রমে, তাহলে কোনো মতেই তাকে যেন হাতছাড়া করো না, তাকে যেন হারাতে দিও না, আগলে রেখো তাকে। সুখ আর শান্তি যদি একজন মানুষের মধ্যেই পাওয়া যায়, এর চেয়ে বড় সুখ, এর চেয়ে পরম প্রাপ্তি আর কিন্তু হয় না বলে আমার নিজের মনে হয়। বাদবাকি রইল তোমাদের হাতে, তোমাদের কার কি মনে হয় আমাকে কমেন্ট করে জানিও। তারাও অনেক গল্প করব, অনেক কথা হবে, তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি, আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো বলতেই ভুলে গেছি, গতকালকে আমরা বিকেলবেলা বাবার বাড়ি এসেছি। তার আগে দেখো সেই যে তোমাদেরকে দেখিয়েছিলাম কপির বাগান, তারপর ফুলকপির বাগান, ওলকপির বাগান, সেখানে কি দারুণ দারুণ ছোট ছোট ফুলকপি হয়েছে আর বাঁধাকপিগুলোও খুব সুন্দর হয়েছে, সবেমাত্র বেঁধেছে। তার মধ্যে থেকে হয়তো 2-4টে অনেক বড়ও হয়ে গেছে, সেগুলোকে হয়তো তাদের খাওয়াও হয়ে গেছে। যাই হোক, গতকালকের কাজকর্ম সমস্ত কিছু সেরে তারপর বাড়ি এসেছি, মানে বাবার বাড়ি এসেছি। ঘড়ির কাঁটা কি বলছে বলো তো? ঘড়ির কাঁটা বলছে এখন 8:30 বাজে। কোনো রকম আমার কোনো চিন্তা ভাবনা নেই, কাজের চাপ নেই, রান্নাবান্নার চাপ নেই, ধীরে সুস্থেই উঠেছি অনেকটা সকালে। তবে যেহেতু পালং শাকগুলো দেখে এত লোভ লাগছিল, কি দারুণ হয়েছে বলো তো পালং শাকগুলো, সেই জন্য পালং শাকটা তুলে নিয়েছি। আজকে সোনার জন্য একটু ডালিয়ার খিচুড়ি বানাবো। আমি জানতামই না যে আমাদের এ বাড়িতে ডালিয়া রয়েছে। মাকে বলতেই মা বললো কত ডালিয়া রয়েছে, আর সেগুলো নাকি আমিই কিনে গেছি আমার ছেলের জন্য। ভুলে গেছিলাম, সেগুলো দিয়েই সোনার জন্য সকালবেলা একটু খিচুড়ি বানাবো। সোনা উঠেও পড়েছে, সোনাকে ব্রাশ করিয়ে দিয়েছি, সকালবেলা দুধ খাইয়ে দিয়েছি, আর তারপর সোজা এ ঘরে চলে এসেছি। আর এ ঘরে এসেই বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। এ দেখো, আমার ও বাড়িতেও যেমন বিছানা গোছানোর সময় অনেক বিছানার চাদর, অনেক কম্বল গোছাতে হয়, এ বাড়িতেও কিন্তু তার ব্যতিক্রম নয়। এ বাড়িতেও 2টো কম্বল, 2টো বিছানার চাদর, 3টে কম্বল। ওই জানলার সাইড দিয়ে হাওয়া আসে বলে সেগুলোতে না কম্বল দিয়ে আটকে রাখার চেষ্টা করি আর কি, যাতে ওই বাইরের হাওয়াটা জানলার ফাঁক দিয়ে না আসতে পারে। সেগুলো একটু ঝটপট করে গুছিয়ে নিলাম। যাই হোক, আজকে আমাদের টাইটেল, আমাদের কেন বলছি, ধুর, আজকে আমার টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝতেই পেরেছ যে তোমাদের সঙ্গে আজকে কী শেয়ার করতে চলেছি। আর আগে একটা কথা বলে নেওয়াই ভালো, আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছে, পাশে আছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। ইদানিং দেখছি বেশ কয়েকজন নতুন বন্ধু তোমরা আসছো আর তোমাদের পরিবারেও যেতে বলছো। তোমরা প্লিজ কমিউনিটিতে একটা লেটার রেখে যেও, তাহলে কমিউনিটি ধরে আমি পৌঁছাতে পারবো। আর কমেন্টের রিপ্লাই দেওয়ার পরেই না কমেন্টগুলো তো হাওয়া হয়ে যায়, মানে উড়ে চলে যায় আর কি, সেই জন্য আমি ওই কমেন্ট ধরে যেতে পারি না। তাই তোমরা একটা কমিউনিটিতে লেটার রেখে যেও। চলো এবার আসি তাহলে কাজের কথায়। দেখো, আমাদের এই যে ছোট্ট রুমটা, আগের দিন একজন আমাকে কমেন্ট করেছিল যে তোমাদের তো পাকা ঘরও আছে, তার সত্ত্বেও তুমি কেন টিনের ঘরে ভিডিও দাও আর কি। দেখো, প্রথমত বলি যে আমার সত্যিই টিনের ঘর। আমার যেটা বাবার বাড়ি সেই বাড়িটাও টিনের, তবে এটা হচ্ছে আমার মামা বাড়ি, আর এই ঘরটাও হচ্ছে আমার মামার। এটা সরকারি ঘর, এক কুঠুরি ঘর। এই ঘরটাতে যেহেতু আমি এসে থাকি, তাই যখন এ বাড়িতে থাকি তখন এই ঘরটার ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তবে এই যে সরকারি ঘরটাকে কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখি, আর এত ছোট্ট একটা ঘরে কিভাবে বা এত জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রেখেছি, সেগুলোই তোমাদের সঙ্গে আজকে কিন্তু শেয়ার করব। সে কথা বলতে বলতে খাট বিছানাটাকে গুছিয়ে খাটটাকে কিন্তু আমি সুন্দর করে মুছেও নিয়েছি। আর তার আগে আলনাটা আমার অগোছালো ছিল, সেই আলনাটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আসলে আমাদের এই ঘরটা অতিরিক্তই ছোট, যে কারণে বেশ কিছু জিনিস রাখার পর অল্প পরিমাণে জায়গা রয়েছে। তবে যেটুকু জায়গা রয়েছে সেটুকু মোটামুটি ভালোই জায়গা রয়েছে, কেন কি জিনিসগুলোকে অনেক সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। কিছু ছোট্ট ছোট্ট নিয়ম মানলেই না, ঘরে যদি সামান্য পরিমাণের জায়গা থাকে সেখানেও সমস্ত জিনিস, সমস্ত কিছু খুব সুন্দরভাবে কিন্তু গুছিয়ে রাখা যায়। এই যে যেমন দেখো, আমি কিন্তু শোকেসটাকে খুব সুন্দর করে গুছিয়ে রেখেছি। সেখানে আমার যথাসামান্য কসমেটিক্সের জিনিস থেকে শুরু করে সোনার খেলনা, সোনার ঔষধ, সমস্ত
সমস্ত কিছুই কিন্তু সুন্দর করে সারিবদ্ধভাবে গোছানো রয়েছে। তাতে করে কি হয়েছে, আগে এখানে ঝুড়ি ছিল, ঝুড়িটাকে আমি চেঞ্জ করে দিয়েছি, ঝুড়িটাতে অর্ধেক জায়গা নিয়ে নিত, দেখতেও বাজে লাগতো, তাই এখন নতুনভাবে সাজাচ্ছি। এইভাবে যদি তোমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে সাজাও তাহলে কি হবে, জায়গাও অনেকটা কম লাগবে, আর ওই যে সাজানো জায়গাটা ছোট্ট হলেও কিন্তু দেখতে ভালো লাগবে। আর তারপরে এই ছোট্ট জায়গাটাকে একটু ডেকোরেট করেছি মানি প্ল্যান্টগুলো দিয়ে। আর মানি প্ল্যান্টগুলো দেওয়ার পরে না এই জায়গার সৌন্দর্য যেন আরও বেড়ে গেছে। যাই হোক, এরপরে সোজা চলে এলাম ঘরে। আরও একটা মিনি শোকেস রয়েছে, একটা বড় শোকেস রয়েছে, আর একটা রয়েছে ছোট শোকেস। সেই ছোট্ট শোকেসটার উপরটাও কিন্তু আমি ঠিক এইরকমভাবে মানি প্ল্যান্ট দিয়ে ছোট ছোট শোপিস থেকে শুরু করে, এই যে গরুর শোপিসটা দেখছো, এই গরুর শোপিসটা আমার বর নিয়ে এসে দিয়েছিল দীঘা থেকে। এটাকে ভেবেছিলাম ও বাড়িতে নিয়ে যাব, তবে পরে ভাবলাম যে আমাকে তো এ বাড়িতেও আসতে হবে, এ বাড়িতেও তো আমাকে ব্লগ শ্যুট করতেই হবে, তখন আমি শোপিস কোথায় পাবো, তাহলে এটা এ বাড়িতেই থাক। আর ও বাড়িতেও আমার একটা বলদ গরু আছে শোপিস, সেটা তোমাদের সঙ্গে এখনও শেয়ার করিনি, সেটার পরের দিন শেয়ার করব। ওটা আবার আমার ছেলেকে আমার শাশুড়ি মা এনে দিয়েছিল দীঘা থেকে, তাই ভাবলাম বলদটাও ঘরে থাক আর গরুটা এ বাড়িতে থাক। তবে আমার এই ছোট্ট ঘরটাতে যে বিশেষ দামি কিছু আছে তা কিন্তু নয়, অল্প স্বল্প দামি কমা কিছু জিনিস মিশিয়েই কিন্তু ঘরটাকে আমি সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করি। এই যে ছোট্ট একটা কালো র্যাক দেখছো, আসলে এখানে ছিল আমাদের টিভি, আর সেট টপ বক্সটা এখানেই রাখা ছিল। টিভিটা যেহেতু ওই ঘরে নিয়ে যাওয়া হয়েছে, এই সেট টপ বক্স রাখার স্ট্যান্ডটা এখানে খালি পড়ে থাকতো, তাই সেটাকে আমি ডেকোরেট করেছি একটা ফ্রুটির বোতল কালার করে, তার ভেতরে একটা মানি প্ল্যান্ট রেখেছি, আর সেই সাথে কিন্তু একটা ছোট্ট ফুলদানি রেখেছি। আর এই দেখো, দুটো শোকেসের মাঝখানে অনেকটা জায়গা ছিল, সেখানে দুটো বড় বড় বালতি রাখা রয়েছে, যারা কিন্তু আমার অসময়ের সঙ্গী ছিল। আর সেই বালতির উপরে আরও একটা বালতি ব্যাগ আছে, সেটাকেই আমি একটা ওড়না দিয়ে ঢাকা দিয়েছি। আর ঢাকা দেওয়ার পর কিন্তু এই জায়গাটা মনেই হচ্ছে না যেখানে 3টে বালতি রয়েছে। তারপর আমার সোনার একটা খেলনা, আর এই যে ট্রফিটা দেখছো, এই ট্রফিটা আমার বাবা যখন কাতারে থাকতো তখন তার সততার পুরস্কার হিসেবে দিয়েছিল। সেই ট্রফিটাই আমরা কিন্তু সযত্নে সাজিয়ে রেখেছি। একটা ঘর যতই ছোট হোক না কেন, সব সময় চেষ্টা করবে সেই ঘরটাকে খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখার। সেই ঘরের প্রত্যেকটা কোণা যেন একটু হলেও সাজানো থাকে, আর সেই ঘরের প্রত্যেকটা জিনিসপত্র যতটুকুই থাকুক না কেন সেগুলোও যেন সুন্দর করে সাজানো থাকে। একটা ঘর ভাঙাচোরা হলেও অতটা খারাপ লাগে না যতটা খারাপ লাগে অগোছালো থাকলে। আমি সব সময় চেষ্টা করি যে আমার এই ঘরটাতে, আমি তো এখন আর থাকি না, আগে আমি এখানেই থাকতাম, তবে আগে এতটাও নেশা ছিল না ঘর সাজানোর উপর যতটা নেশা এখন হয়েছে। এখন নিজের জিনিস যতটা কিনতে না পছন্দ করি, তার থেকেও বেশি পছন্দ করি ঘর সাজানোর জিনিসগুলো কিনতে। আর সেই ইচ্ছে থেকেই না প্রত্যেকটা জায়গা আমি সুন্দর করে গুছিয়ে রাখতেও পছন্দ করি, আর ঘরের জন্য সাজানোর জন্য জিনিসগুলো কিনতেও পছন্দ করি। তবে কেনাকাটা যে খুব বেশি হয় তা কিন্তু নয়। দেখো, সবসময় ঘর সাজাতে গেলে যে জিনিস কিনতেই হবে তার কিন্তু কোনো কথা নেই। কিছু কিছু জিনিস আছে ঘরোয়া জিনিস দিয়েও ঘর সাজানো যায়, আবার যদি একটু হাতের কাজ জানা থাকে তাহলে তো সোনায় সোহাগা। হাতের কাজের জিনিসগুলো দিয়েও একটা সুন্দর ঘর কিন্তু সাজিয়ে রাখা যায়। সর্বোপরি ঘর তোমার যতই ছোট থাকুক না কেন, সেই ঘরের মালপত্রগুলো যদি একটু গুছিয়ে রাখতে পারো তাহলে ঘর অনেকাংশে স্বচ্ছ দেখায়, আর ঘর অনেকাংশে গোছালোও কিন্তু দেখায়। দেখো, আমার এইটুকু একটা ঘরে একটা ডাইনিং টেবিল রয়েছে, খাটের পেছনে রয়েছে একটা আলনা, কেন কি এই ঘরে আলনা রাখার কোনো জায়গা নেই। খাটের পেছনে মোটামুটি 2 হাত মতো জায়গা ছিল, সেই জায়গাটাতেই কিন্তু আমরা আলনাটাকে সেট করে নিয়েছি। ওখান দিয়ে আমাদের যাতায়াত করতে একটু অসুবিধা হয়, তবুও আমরা ওই সুবিধা অসুবিধা মানিয়ে গুছিয়েই কিন্তু সবটা ম্যানেজ করে নিয়েছি। গল্প করতে করতে ঘরটাকে তো গুছিয়েই নিয়েছিলাম। সকালবেলা মা রান্না করেছিল ভাত ভাজা, সেটাই খেয়েছিলাম। আর এবার ফট করে এ ঘরে চলে এসেছি, মানে এবারে চলে এসেছি কেন বলো তো, এটা আগের দিনের ভিডিও ক্লিপ ছিল, মানে গত পরশু দিনের। সেজে গুছে রেডি হয়ে গেছি, যাব হচ্ছে বিয়েবাড়ি। কার বিয়েবাড়ি যাব বলো তো? ওই যে আমার ছেলেকে যে ম্যাডামটা পড়াতে আসতো, ওর বান্টি পিসিমণি, বান্টির বিয়েতে এসেছি। একাই এসেছি, কেন কি আমার বর তো বাড়ি ছিল না, ও সেদিনই চলে গেছিল অফিসে, যেদিন আমার বিবাহবার্ষিকী ছিল। মোটামুটি একা একা বাচ্চা নিয়ে আসতে আমি ভয়ই পাচ্ছিলাম, কেন কি এই দিকটাতে আমি কোনোদিন আসিনি। টোটোতে করে এসেছিলাম, তারপর সঠিক জায়গায় কিন্তু পৌঁছে গেছি। আর আসার পরে 1 কাপ কফি খেয়ে নিয়েছি। চলো এবার তোমাদেরকে একটু
নতুন বউকে দেখিয়ে দিই। এই যে দেখো নতুন বউ তোমাদের সামনে চলে এসেছে। সত্যি বলছি বান্টিকে এত সুন্দর করে সাজিয়েছিল, সবচেয়ে বেশি সুন্দর লাগছিল ওর গালের সাবেকি কলকাটা। এখন তো বউরা সাজে এই সমস্ত কলকা টলকা নেয় না, তবে দেখছি বান্টি এত সুন্দর করে কলকাটা করেছে, মানে বিউটিশিয়ানকে দিয়েই করিয়েছে, অসাধারণ লাগছিল। তাই না আমি বারবার ওর গালের কলকার দিকে তাকাচ্ছিলাম। আমাদের সময়তেও কলকা ছিল সাজানো, কিন্তু এমন সুন্দর ছিল না। এখানে সোনার সাথে তার পিসিমণির ছবি তুলছে। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজ আসি, টাটা।